আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফাতুন মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অনুসরণ করে শয়তান তাদেরকে ক্ষতি করার জন্য স্পষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা তাদের সাথে আল্লাহর স্মরণ করে, তখন তারা তাদের জন্য সঠিক ও কল্যাণের পথ সুস্পষ্টভাবে দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে অন্তরের ভিতরে তাকওয়া আছে, তাকওয়ার যেমন মেডিসিনটা হলো আল্লাহর ভয়। দুনিয়ার কোনো কারো ভয় নাই, শুধু একমাত্র আল্লাহ পাকের ভয়। যে বান্দার ভিতরে থাকবে ওই আল্লাহ পাকের ভয়ের নামই হলো তাকওয়া। ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার যত ফিতনা আছে, দুনিয়ার জিন শয়তান মানুষ শয়তান সব থেকে আল্লাহ তাআলা কুদরতের হাতে হেফাজত করে নেবেন। কিন্তু বান্দা বান্দির অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় থাকতে হবে। যে বান্দার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারবে না। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় নামক তাকওয়া থাকবে, ওই বান্দার দ্বারা গরিবের হক নষ্ট হবে না। যেই বান্দার ভিতরে আল্লাহর তাকওয়া নামক মেডিসিন থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই বান্দার দ্বারা কোনোদিনও তার ভাই কষ্ট পাবে না, তার বোন কষ্ট পাবে না, তার স্ত্রী কষ্ট পাবে না, তার ছেলে সন্তান কষ্ট পাবে না, এমনকি তার পার্শ্ববর্তী যারা আছে কেউ তার দ্বারা কষ্ট পাবে না। যেই বান্দা বান্দির ভিতরে তাকওয়া নামক মেডিসিনটা আছে, ওই বান্দার অন্তর, ওই বান্দার থেকে কোনো এতিম অসহায় মানুষ কষ্ট পাবে না। ওই বান্দা বান্দির দ্বারা রাস্তাঘাটে চলার মানুষ যারা পথচারী আছে তারাও কষ্ট পাবে না। এক কথায় যেই বান্দার ভিতরে আল্লাহর তাকওয়া নামক ভয় মেডিসিনটা আছে, ওই বান্দা বান্দির দ্বারা দুনিয়ার কোন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে পারে না। যেই বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় নামক তাকওয়া এই জিনিসটা আছে, ওই মানুষটার দ্বারা কেউ কোনো প্রকারের কষ্ট পেতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কাউকে গালি দিবে না, সে কাউকে গালি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের ক্ষতি থেকে বাঁচায় বাঁচা বিরাট সফল। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাটা অনেক বড় একটা নিয়ামত। শুধু তাই নয়, আসমান ও জমিনে বরকতের দরজা আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য খুলে দেন। যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে তাকওয়া নামক মেডিসিন আছে, আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের ভিতরে বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম মিন বারাকাতিহি মিনাস সামাই ওয়াল আরদ। জনপদ প্রবাসীরা ঈমান ও তাকওয়া অনুসরণ করলে আমার
সাধারণ জনগণ নিরাপত্তায় নাই। সাধারণ জনগণ যারা যারা রেশনের মাল পাওয়ার যোগ্য এরা পায় না, যারা সরকারি ভাতা পাওয়া যোগ্য তারা পায় না, যারা অযোগ্য মানে যাদের প্রয়োজন নেই, যাদের ক্ষমতা আছে, যাদের বল আছে, যাদের টাকা আছে, আজকে তারাই সরকারি মাল পায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশ শাসন করলেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা মানুষের খোঁজ নেওয়ার জন্য রওনা করলেন। প্রতিমধ্যে যাওয়ার পথে বিশাল এক পাহাড়, ওই পাহাড়ের পাশেই একটা ছোট্ট একটা ঘর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের ওই ছোট্ট ঘরটার দিকে তাকিয়ে আছে। দেখতেছে ওই ঘরের মহিলা পানি জাল দিতেছে, আর তার বাচ্চাগুলো পাতিলাই করে যেন কি জাল দিতেছে, আর তার বাচ্চাগুলো খাবার বলে খাবার চাইতেছে তার মার কাছে, চিৎকার করে কান্না করতেছে। ক্ষুধায় বাচ্চাগুলো সব ক্লান্ত হয়ে জমিনে পড়ে গেল, এক পর্যায়ে ঘুমিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে, খলিফাতুল মুসলিমিন দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি চলে আসলেন। আয়েশা বাইতুল মালের যে গোডাউন, ওই জায়গা থেকে তার খাদেমকে বললেন, এক বস্তা আটা আমার কাঁধে উঠায় দাও, আর ঘাড়ে উঠায় দাও। ওই ময়দা নিয়ে বাসায় গেলেন, ডাক দিয়া বললেন, সালাম দিয়া বললেন, আসসালামু